হাই আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা লেটেস্ট আপডেটস দেবো, সঙ্গে সঙ্গে দুটো আপকামিং ছবির ট্রেলার নিয়েও কথা বলবো। একটা হচ্ছে অল ইন্ডিয়া র্যাঙ্ক এবং একটা হচ্ছে লাল সালাম। তা প্রথমে কথা বলবো আমরা অল ইন্ডিয়া র্যাঙ্ক এই ছবির ট্রেলার নিয়ে। ছবিটা পরিচালনা করছেন বরুণ গ্রোভার। যারা বরুণ গ্রোভারের শব্দের ভক্ত, তার গানের ভক্ত, তার লিরিক্স দারুণ লাগে আমার। এবং তার দুটো ছবির প্লট, সন্দীপ আর পিঙ্কি ফারার এবং আরেকটা হচ্ছে মাসান, লোকের মনে থাকবে। যদিও সন্দীপ আর পিঙ্কি ফারার খুব কম সংখ্যক অডিয়েন্স দেখেছে, সেই ছবিটাও দেখো। হ্যাঁ, যদিও দুটো ছবিরই পরিচালক খুব ভালো, তবুও রাইটার হিসেবে তার ক্রেডিবিলিটি কোনো অংশে কম নেই এবং তার লিরিক্স ব্যাপক ভাই। তো তিনি পরিচালনা করছেন এই ছবিটার কথা বহু আগে শুনেছিলাম, তো ফাইনালি ছবিটা আসছে। এবং আমার মনে হয় 12th ফেলের সাকসেসের পর যে ছবিগুলোর মধ্যে এরকম ধরনের মোটিভেশন থাকবে না, অডিয়েন্স সেরকম ধরনের ছবি খুব পরিমাণে দেখবে। তবে এই ছবিটা 12th ফেলের আদলে বানানো নয়, কিন্তু এই ছবিটা ভীষণ সাটল এবং এই ছবিটার মধ্যে একটা হিউমার রয়েছে, কন্টিনিউয়াসলি একটা হিউমার রয়েছে, যেটা ট্রেলারটাকে খুব ইউনিক বানায়। এবং এই ট্রেলারটার মধ্যে একটা মজা আছে। এখানে যেরকমভাবে এই পরিবারটাকে দেখানো, এই ছেলেটা কীরকমভাবে নিজের বাবা মায়ের থেকে আলাদা হয়ে যাচ্ছে এবং সেটা ওর কাছে একটা রিলিফ, এবং ওর নিজের কষ্টটা না মাকে না বাবা কাউকে বোঝাতে পারছে না। এবং এই যে পরিবেশটা, সেই সময় কি চলছে, ওর মাথায় কীভাবে প্রেশার বাড়ছে, এবং এই আইআইটি সারাক্ষণ যেন সেটাই শুনছে, চারিপাশটা কীরকমভাবে বদলাচ্ছে। এবং এই ছেলেটাকে ফাইনালি আইআইটি ক্র্যাক করতে পারবে, ও অল ইন্ডিয়া র্যাঙ্ক কী আসবে সেটা নিয়ে কখনো ভাবেইনি। তো এই হচ্ছে এই ছবির গল্প। তুমি পারফরমারদের দেখো, ওই যে প্রথম যে সিকোয়েন্সটা, যে মা লুকিয়ে লাড্ডু খেত, বাবা সিগারেটের প্রতি ভালোবাসা ছিল, ওই সিকোয়েন্সটাই যেন ছবির মধ্যে আমরা বসে যাই। তো খুব সুন্দর কাস্ট, যেরকম তাদের পারফরমেন্স সেরকম, তাদের দেখতে লাগছে সেরকম, খুব মজা আছে সেটার মধ্যে। এই ছেলেটার মধ্যে জীবনে একটা প্রেম আসছে, সেই প্রেমটা কীরকমভাবে থাকছে, ঠিক আছে, ওর লাইফের মধ্যে যে এনজয়মেন্ট রয়েছে সেটা কীরকমভাবে থাকছে। এবং মিউজিক কি অ্যাপ্রোপ্রিয়েট, মনে হচ্ছে না আমাদের একটা টাইম জোনে নিয়ে যেতে পারছে। খুব খুব ভালো, আমার ছবিটা খুব ভালো লেগেছে। আমি এই ছবিটার জন্য খুবই এক্সাইটেড, আশা করছি ছবিটা খুব ভালো হবে। এবার যদি কথা বলি লাল সালাম ছবিটার ট্রেলার নিয়ে, যেটা আজকে ড্রপ করা হয়েছে, এটা ঐশ্বরিয়া রজনীকান্তের মেয়ে, তার পরিচালনায় নির্মিত ছবি এবং ছবিতে বিষ্ণু বিশাল রয়েছে এবং এক্সটেন্ডেড কেমিও করেছে রজনীকান্ত। তো কেমন লাগলো এই ট্রেলারটা? আমি খুব অনেস্টলি বলছি, আমার না এই ছবিটা হয়তো ভালো লাগতে পারে, যখন পরবর্তী সময় আমি দেখব ছবিটা খুব ভালো হতে পারে, বাট ট্রেলারটা আমার সেই খুব ভালো বা ভালো সেই ফিলটা আমায় করায়নি। আমি ট্রেলারটা দেখেছি এবং আমার বারবার ট্রেলারটা দেখার সময় মনে হচ্ছিল খুব আননেসেসারি ডায়ালগসে ট্রেলারটা ঠাসা। তারা যে প্লটটা আমাদের বলতে চাইছে সেটা খুব কনফিউজিং, কিন্তু ছবিটা কনফিউজিং কোনো ছবি হবে না। তারা ট্রেলারটাকে এরকমভাবে কেটেছে যেন ট্রেলারটা কোনো রিদমে নেই, এবং একের পর এক তথ্য খালি দিয়েই যাচ্ছে, ডায়লগস দিয়েই যাচ্ছে, কিন্তু সেগুলো খুব পাওয়ার প্যাকড বা ইম্প্যাক্টফুল নয়। এবং ট্রেলারটার মধ্যে একটা সিকোয়েন্স দেখাচ্ছে, আবার একটা সিকোয়েন্স দেখাচ্ছে, কোনোটা যেন কোনোটার সাথে কানেক্টেড নয়। আর রজনীকান্ত তার মতো একজন অ্যাক্টার, সে যখন স্ক্রিনে আসে না, তার স্ক্রিন প্রেজেন্স এরকম, সেটা অডিয়েন্সকে বসিয়ে দেয়, তাকে দেখতে হবে। কিন্তু এই ট্রেলারটার মধ্যে সেই জায়গাটা খুব বেশি তৈরি হচ্ছে, এটা আমি বলতে পারবো না। এবং রজনীকান্তের কিছু সিকোয়েন্স বারবার ট্রেলারে রিপিট করা, ওই যে শিকলের পোর্শনটা ধরে সে দাঁড়িয়ে রয়েছে, মেবি কোনো অ্যাকশন সিকোয়েন্স বা কোনো একটা ইন্ট্রোডাকশন ওই ক্যারেক্টারটার, ওটাকে ট্রেলারে দেখবে কতবার অল্প অল্প করে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শটটা দেখালো। বিষ্ণু বিশালকে খুব ভালো লাগছে, তার যে অ্যাপ্রোচটা সেটা খুব ভালো। এই ছবিটার মধ্যে ক্রিকেট একজন মাসিহা যে সাধারণ মানুষের জন্য করেছে, যাকে মানুষেরা খুব মানে, কিন্তু তার আজকে এই মানুষদের থেকে অনেক দূরে চলে যাওয়া, ঠিক একইভাবে তার রূপ সে দেখতে পাচ্ছে বিষ্ণু বিশালের একটা ক্যারেক্টারের মধ্যে, যে ক্রিকেট খুব ভালো খেলে এবং সে বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়। এবং কিছু মানুষ আছে যাদের একটা এজেন্ডা রয়েছে, তো এরা যখন একত্রিত হচ্ছে তখনই লাল সালাম সেটা কীরকমভাবে আসছে। ছবির হয়তো উদ্দেশ্য খুব ভালো, রাইটিং হয়তো খুব ভালো হবে, বাট ট্রেলারটাকে তারা এই যে পলিটিক্যাল এনভায়রনমেন্টে সেটাকে পুরোপুরি রিভিল না করতে চেয়ে ট্রেলারটাকে খুব একটা ব্যাটে বলে করতে পারেনি বলে আমার মনে হয়েছে। এর ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা আমার খুব ডিসেন্ট লাগছে। ট্রেলারটার মধ্যে অবশ্যই গ্র্যান্ডার আছে, অনেক কিছু দেখাবে, সেটা খুব রিয়েলিস্টিক হতে পারে, ইমোশনাল সিকোয়েন্স ভালো হতে পারে, বাট ট্রেলারটা থেকে আমার এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেটা ফুলফিল হয়েছে এটা আমি বলতে পারবো না। তো এবার যদি আমরা আপডেটসে আসি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুরের পরবর্তী ছবি লাভ অ্যান্ড ওয়ার, যেটা সঞ্জয় লীলা ভানসালি ডিরেক্ট করবে এবং সব ঠিক থাকলে ছবিটা 2025-এ আসবে। ছবিতে তার সাথে আরও দুজন ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রী, তার ওয়াইফ আলিয়া ভাট এবং ভিকি কৌশল, এই তিনজন একসাথে কাজ করতে চলেছেন। এটা জেনে অডিয়েন্স তো ভীষণ এক্সাইটেড, আমিও খুব এক্সাইটেড।
তবে যেটা আজকের লেটেস্ট আপডেট সেটা হচ্ছে এই ছবিতে রণবীর কাপুরের যে ক্যারেক্টারটা হবে সেই ক্যারেক্টারটা হিরোইক ক্যারেক্টার হবে না, সেই ক্যারেক্টারটা একটা গ্রে শেডের ক্যারেক্টার হবে এবং চরিত্রটা খুব ভয়াবহ হবে। আমরা রণবীর কাপুরকে এরকম কোনো ক্যারেক্টারে এর আগে দেখিনি, কিন্তু রণবীর কাপুর একজন দারুণ পারফর্মার। তাকে যদি এরকম ধরনের কোনো ক্যারেক্টার দেওয়া হয় তাহলে সে ফাটিয়ে দেবে, আমরা জানি। এবার এই ছবিটার সাথে সঙ্গম ছবিটার একটা কানেকশন আছে। আমি একটা ভিডিওতে বলেছিলাম যে রাজ কাপুরের ছবি সঙ্গম, যেখানে রাজ কাপুর নিজে এবং সেই ছবিতে রাজেন্দ্র কুমার রয়েছে। তো এবার দেখার সেই ছবিটার থেকে এই ছবিটা কতটা আলাদা হয়, কারণ ওখানে রাজ কাপুরের যে ক্যারেক্টার ছিল সে কিন্তু কখনো গ্রে শেডের ছিল না। সে বুঝতে পারতো না বন্ধুর দিকটা, সেই মেয়েটার দিকটা, এবং নিজের দিকটা চাপিয়ে দিত। এবার দেখার এই ছবিতে এই গ্রে শেডটা কীরকমভাবে আসে। সালমান খান এবং অ্যাটলি কুমার হয়তো একসাথে একটা ছবিতে কাজ করবে, তবে অ্যাটলি ছবিটা পরিচালনা করবে না, ছবিটা লিখতে পারে। সালমান খান যে কারণে, যে উদ্দেশ্যে অ্যাটলির সাথে মিট করেছে সেটা হচ্ছে দাবাংয়ের স্পিন অফের জন্য। সালমান খান দাবাং ছাড়তে পারছে না, সালমান খান দাবাং করবেই করবে। দাবাং 3 সেরকম পারফর্ম না করার পরেও সে জানে দাবাংয়ের ক্যারেক্টারটা চুলবুল পান্ডে, তার মধ্যে কী ক্ষমতা রয়েছে। তো সালমান খান অ্যাটলির সাথে রিসেন্টলি মিট করেছে এবং তারা আলোচনা করেছে দাবাংয়ের স্ক্রিপ্ট নিয়ে, স্পিন অফ নিয়ে। এবার দেখার অ্যাটলি কুমার সেই এরা প্রপার মাস ছবি তার জন্য ডিজাইন করে দেয় কি না। শাহিদ কৃতি স্টারার তেরি বাতো মে এসে উলঝা জিয়া, এই ছবিটা অ্যাডভান্স বুকিং বেশ ভালো করেছে এবং যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে বেটার পারফর্ম করতে পারে এই ছবিটা এমন মনে হচ্ছে। যদি ছবির কন্টেন্ট ব্যাটেবল হয়ে যায় না, এই ছবিটা 2024-এ একটা ভালোভাবে শুরু করবে। এই ছবিটা যেরকম আশা করা হচ্ছে 50 থেকে 70 হাজারের টিকিট সেল করবে অ্যাডভান্স বুকিংয়ে এবং ওপেনিং ডেতে 5 থেকে 7 কোটি টাকার ওপেনিং নেবে। তবে যদি ছবির স্পট বুকিং ভালো হয়ে যায়, এই ছবিটার ডে ওয়ানের কালেকশন 5 থেকে 7 কোটিটা বেড়ে 8-8.5 কোটিটা হতে পারে, এমনটাই অনুমান করা হচ্ছে। দেখার সেটা কীরকম হয়। আজকের পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে সালারের হিন্দি ভার্সন ওটিটিতে কবে আসবে আমরা জানি। তামিল, তেলেগু, মালায়ালাম এই ভার্সনগুলো অলরেডি চলে এসেছে। সালারের হিন্দি ভার্সন আসবে, যেরকম লেটেস্ট রিপোর্ট সেটা হচ্ছে 16 ফেব্রুয়ারি। তো দেখার হিন্দির রিসেপশন কীরকম থাকে সালারের। অঙ্কুশ, যার বড় ছবি মির্জা, যে ছবিটার কাজ চলছে, এই ছবির 3rd শিডিউল যেটা বন্ধ হয়ে গেছিলো অঙ্কুশের চোট লাগার জন্য। ছবির অ্যাকশানে বড় গ্র্যান্ডার আছে এবং তারা অ্যাকশানটাকে খুব প্রায়োরিটাইজ করে দারুণভাবে শ্যুট করার চেষ্টা করছে। তা অঙ্কুশের ইনজুরি ঠিক হয়ে আবার এই ছবির 3rd শিডিউলের কাজ শুরু হয়েছে এবং ছবিটা আমরা জানি ঈদ 2024-এ আসবে। দেখার এই ছবিটার পরবর্তী প্রোমোজ এবং এই ছবিটা কেমন হয়। পার্সোনালি আমি চাই এই ছবিটা আসুক বড় করে এবং ছবিটা বড় সাকসেস পাক। এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।